এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আমি মেস থেকে আমার ব্লগটা শুরু করছি। তোমরা ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো, আর অবভিয়াসলি কেউ নেই বলে আমি ভিডিও করছি। তো যাই হোক, এখন আজকে হচ্ছে বৃহস্পতিবার আর 10 তারিখ, 10ই জুলাই। তো রাত এখন ঘড়িতে বাজে তো 10টা বেজে গেছে। আজকে একটা হেকটিক শিডিউল ছিল আমার। তো বাড়ি এসে মাথায় চপচপে করে তেল দিলাম, কারণ কাল সকালে উঠে স্নান করে নেব, শ্যাম্পু করব, তাই জন্যই। তো বসে কথা বলি। তোমরা আমার মেসের ভিডিওগুলোই অনেক ভালোবাসা দিয়েছো, সো সেই জন্য আমি আরও ভিডিও করছি। আর আজকে অবশ্যই কেউ নেই বলে করছি। যাই হোক, অন্ধকার হচ্ছে জায়গাটা, তো বেশি কথা বাড়াবো না। আমি এইটাই বলছি যে আমি কি করব, মানে কালকের দিনটা আমি দেখি যতদিন কন্টিনিউ করতে পারি, ওরা না আসা পর্যন্ত। যখন আমার মুড হবে ভিডিও করব আমি। তো দেখতে থাকো আমার সঙ্গে সঙ্গে কি করি আমি। তো তোমরা দেখো আমি কি খাই না খাই। এবার খাওয়াটা তো নিচে হয়, তো সেটা শেয়ার করতে পারি না, মুখে বলে দেবো। আর ওপরে আমি যা যা খাবো, মানে আমি যা যা খাই টুকটাক, সেগুলো তোমাদের সঙ্গে টুকটাকভাবে শেয়ার করব। কি করি না করি সব কিছু শেয়ার করবো। সো ব্লগটা দেখতে থাকো। এখন আমি ফ্রেশ হয়ে আসবো, ফ্রেশ হয়ে বিছানা করে আমি ঘুমিয়ে যাবো। আজকে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, আমি তাকাতে পারছি। ফ্রেশ হয়ে এবার আমি ঘুমোতে যাব। এই যে আমার বিছানা আমি করে নিয়েছি, মশারি টশারি টাঙিয়ে। আমার ফোনটা হ্যাং করছে আমি বুঝতে পারছি, বাট ঠিক আছে, চলো ঘুমোই, কাল সকালে উঠে দেখা হবে। 7টা বাজে। আমি মানে ব্রাশ ট্রাশ করে আসলাম। এবার আমি স্নানে যাব, কারণ আমি আজকে শ্যাম্পু করব আর আমার আজকে অনেকটা দেরি হবে। তো চলো শ্যাম্পুটা করে নিই। যদি কন্ডিশনার দিই তাহলে দেরি হবে, না হলে হবে না। তো কন্ডিশনার দেবো না, আমি জানি না কী করবো, দেখি কি করব। বাট হ্যাঁ, আমি স্নানে যাব এখন, কারণ স্নান আর অনেকে তো আছে তারা ঢুকবে। তো আমার টাইম মতো আমাকে করতে হবে, তাই জন্য একটু আগে করছি। আমি আগে করছি, মানে আমাকে বেরোতে হবে 8:30টায়, কারণ আমার পড়া আছে 8:30টায়। তো 8:30টায় বেরোতে হবে, আর আসবো আমি 3:30টেই। তো তারপর স্নান করা পসিবল না, করতামও না, কারণ আমার চুলে তেলে ভর্তি। তো কালকে রাতে যেমনটা বললাম আর কি। তো একেবারে আমি এখন স্নানে যাবো, আর দেরি করবো না, কারণ স্নান করতেও আমার টাইম লাগবে। চুলটাকে আমাকে শোকাতে হবে কিছুটা, দিয়ে আবার মেসে আসবো, খাবার দাবার খাবো, খেয়ে দিয়ে 12:30টায় কলেজ যাবো। তো সেটা দেখতে থাকবো। স্নান করে চলে এসেছি আমি, এখন বাজে 7:55। এবার আমাকে ঝটপট রেডি হতে হবে। আমাকে ছাতু খেতে হবে, একটু ছাতু খাবো, কারণ সেটা রাতে খেয়েছি আর কিছু খাইনি। আবার এসে 11:30টায় খাবো আমি, তার আগে তো কিছু খেতে পারবো না, তো ছাতু খেয়েছি। এবার স্নান টান করে এসেছি, জামা কাপড় মেলবো, সব আছে জামা কাপড়গুলো মেলে এগুলো একটু গুছিয়ে নেবো। ছাতু, এটা 500 ছাতুর ভোগ। বেশি করে খাই, কারণ 11:30 থাকতে হবে। একটু নুন দেব।
লেবুর রস, লেবুর রসটা দিলে যে লাগে না খেতে, তোমরা একটু খেয়ে দেখো লেবুর রস দিয়ে, ভীষণ টেস্টি হয়, ভীষণ। এবার চিনি দেবো, চিনিটা দিয়ে দিই। তোমরা চাইলে চিনির গুঁড়ো ইউজ করতে পারো, চিনির গুঁড়ো দিলে কতটা হয়ে গেল, খুবই চিনি বেশি পড়ে গেল, কিছু করার নেই। আমি চামচেই দিই, চামচটা লেবু তো দিয়ে মাখবো। কাজ বাড়লো। যাই হোক, এরপর একটু জল দিয়ে দেবো, আজকে মিষ্টি ছাতু খাবো। জলটা তোমরা আন্দাজ মতোই দিও, যেটুকু মনে হবে। বেশ অনেকক্ষণ ধরে গুলবে, যাতে কোনো লাম্পস না থাকে। চলো ওটা রেডি করে দেখাই। এই যে এটা হচ্ছে ওর থিকনেস, আমি এরকম রেখেছি। তোমরা এটাকে কিছুক্ষণ রেখে খাবে, কারণ এর মধ্যে আমি চিনির গুঁড়ো, মানে গুঁড়ো তো দিইনি, চিনি দিয়েছি, তো একটু গলতে টাইম লাগবে। আমি ততক্ষণ রেডি হয়ে, তো যতক্ষণে ছাতুর মধ্যে যে চিনিগুলো আছে ওগুলো গলছে, ততক্ষণ আমি একটু রেডি হয়ে নিই, মানে মাথাটা একটু চুলটুল আছড়িয়ে নিই, কারণ দেরি হয়ে যাবে না হলে। গলুক। সো লেটস ড্রিঙ্ক ইট। ছাতুটা অনেকক্ষণ পেটে থাকে, ওই জন্য এটা খেয়ে যায়। আর তাছাড়াও আমার কাছে চিড়ে আছে, আমি চিড়েটা খাবো কখন, কলেজ থেকে এসে চিড়েটা খাবো। এখন চিড়েটা খাবো না, চিড়েটা খেলে এখন মানে মাখার ব্যাপার আছে, কলা টলা দিয়ে মেখে খাই, সো ওটা কলেজ থেকে এসে খেয়ে। আমি মুখে কিচ্ছু মাখিনি, জাস্ট লিপ বাম, হ্যাঁ লিপ বামটা দিয়েছি। আমার মুখটা গ্লো করছে, সত্যি আমি কিচ্ছু মাখিনি, জাস্ট ফেস ওয়াশ। স্নান করার সময় এসেও আমি কোনো ইয়েও দিইনি, টোনারও দিইনি। খুবই মিষ্টি হবে আজকে আমি জানি, চলো খেয়ে দেখি। খুব মিষ্টি। এতটা খেয়ে নিলাম, খিদেটাও একটু কমলো। এবার 5 মিনিট বসি, দেন বেরোবো। সকাল থেকে আমি ছুটছি, দেরি করে উঠেছি, 7:30টায় স্নানে গেলাম, 8টায় আসলাম, মানে 5 মিনিট আগে আসলাম, গোছালাম এগুলো, জামা কাপড় মেললাম, দেন চুল আঁচড়ালাম, ছাতু গুললাম, তারপর তোমরা তো দেখলেই কী করলাম। সো চলো এখনকার মতো যাই, দিয়ে পড়তে গিয়ে বাইরে বেরিয়ে ভিডিও করছি। আর তালা মেরে যেতে হবে ঘরে, এই একটা বড় হেডেক, যে যাওয়ার সময় তালা মেরে চাবি নিজের কাছে রেখে দায়িত্ব নিয়ে যেতে হয়, ফালতু লাগে আমার এটা। আর যদি কেউ ঘরে থাকে তাহলে তো তারা, মানে তাদের তালা মারতে তো আর হয় না, ওরা মেরে দেয় যদি আমি বেরোই সকাল সকাল। তো 11:30টার দিকে এখানে আসবো, সে খেয়ে নেবো সকালের খাবারটা। ভাত রেখে দেবে মাসি, আমি দিয়ে দেবো টিফিন বক্সটা। দিন ভাত টাত খেয়ে বসে টসে আবার যাবো কলেজে। 12:30টায় কলেজ, 12:30 থেকে 3:30 অবধি কলেজ, মানে 2:30 অবধি ক্লাস একটা, আর একটা 2:30 থেকে 3:30। দেখি পরের ক্লাসটা করি নাকি, করলে ভালো, না করলে চলে আসবো 2:30-তে, দিয়ে ঘুমাবো একটু। ঘুম দরকার আমার, দিয়ে পড়তে বসতে হবে। সো এখন বাই।
ঘড়িতে এখন 11:53 বাজে। আমি পড়ে কেবল আসলাম, এসে খাবারটা নিয়ে আসলাম, তোমাদেরকে খাবারটা দেখিয়ে দিই। এই যে ডাল, ভাত, ডিমের ঝোল আর শাক ভাজা। আজকে এইটা ওপরেই খাবো, তো খেয়ে নিই। অন্যদিন ওপরে নিয়ে আস। চলো খেয়ে নিয়ে ফ্রেশ হয়ে আবার কলেজ বেরোতে হবে। 12:30টায় কলেজ, 12:20 আমাকে বেরোতে হবে। খেয়ে তাড়াতাড়ি আসছে, চাই। 12:16 বেজে গেল। এবার আমি বেরোবো কলেজের জন্য। আমি 1 মিনিট আমি বসতে পারলাম না, সে এই করলাম ওই করলাম, গোছালাম। এখনও ব্যাগ থেকে খাতা বের করতে হবে, কলেজে খাতা ঢোকাতে হবে, তারপর আমার যাওয়া। দেখছিস আমরা ক্লাসে এসেছি, ঘুমাতে এসেছি, ঘুমাতে। ভাইয়ের সাথে আস্তে কথা বলবি তো, ঘুমাচ্ছে তো তাই। ফাইনালি আমি বাড়ি এসেছি, ফাইনালি আই অ্যাম ইন মেস। আমি কলেজ করে বাড়ি চলে এসেছি, আর এখন অতটা আমার টায়ার্ড লাগছে না, কারণ আমি এখন ফ্রেশ হয়ে এসে বসবো, পড়তে বসবো। এরপর আমার এনার্জি আছে এখন, দিয়ে যখন এনার্জি ডাউন হয়ে যাবে তখন শুয়ে পড়বো। আর আমার না মুখটা এমনি ড্রাই, এক্সেসিভ ড্রাই, বাট এখন না অয়েলি কেন আমি বুঝতে পারছি না। মুখে আমি কিচ্ছু মেখে যাইনি, কী যে হচ্ছে, আমার অয়েলি স্কিন হয়ে গেছে। তো যাই হোক, ফ্রেশ হয়ে এসে এবার পড়তে বসবো। তো তারপর আর কলেজ থেকে আজকে ক্যান্টিনে ক্যাফেটেরিয়াতে চিকেন পকোড়া খেয়ে এসেছি। তো এখন আর কিছু খাবো না, খিদে পেলে চিড়ে খাবো, তখন তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। এখন ফ্রেশ হয়ে এসে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, বাই। তো হ্যাঁ, আমি ফ্রেশ হয়ে চলে আসলাম। এরপর দেখি কী করি, চুল বেঁধে 10 মিনিট আগে শোবো, একটু গান টান চালিয়ে দেন পড়তে বসবো। তো এখন কিছু করার নেই, দেখানোর নেই, তো দেখাচ্ছে না, পরে আবার আসছি। স্পেন্ডিং মাই স্পেয়ার টাইম, ইউ ক্যান সে ইট অলসো মি টাইম। আমার এটা অরিজিনাল স্কিন, মানে নাথিং অ্যাপ্লাইড। তো এখন একটু মি টাইম কাটাচ্ছি, দেন দেখা যাক কী করি। রোল কিনতে, আমি দেখলে রোল কিনতে বেরিয়েছিলাম। এবার আমি ঘরে চলে এসেছি, ঘেমেও গিয়েছি, খুব গরম। যতই বৃষ্টি হোক গরম কমেনি। যাই হোক, আমি রোল কিনে নিয়ে এসেছি, এবার খেয়ে নি, খিদে পেয়েছে। আর ঘড়িতে বাজায় 7:09। সো লেটস ইট অ্যান্ড দেখো তোমরা আমি রোল খাই। এক কামড় দিই, দেন দেখাই। অনেস্ট রিভিউ দিচ্ছি, আমরা 60 টাকা দিয়ে একটু দূরে যেতাম কিনতে, আমাদের কাছে এটা ছিল 50 টাকার চিকেন রোল। টু ইয়াম্মি, সেরা খেতে। ভুলেই গেছিলাম আমি ভিডিও করছি। যাই হোক, সন্ধ্যা থেকে আমি পড়তে বসেছি, সেই 7:30 থেকে মনে হয় বসেছি পড়তে। আমি পড়ছি স্টিল, আজ রাত অবধি পড়বো ঠিক করেছি। পাচ্ছে, দেখা যাক কতটা টানতে পারি। এখন বাজে 11:50। আমি পড়ছি, ফ্রেশ হয়ে আসলাম, হাত পা ধুয়ে পাউডার মেখে আসলাম, মানে বসলাম ফ্রেশ হয়ে পড়তে। দেন রাতে ঘুমানোর আগে মশারিটা টাঙিয়ে শুয়ে পড়বো। তো এই হচ্ছে আমার পড়া আপাতত, চলো পড়ে নিই।
হ্যালো এভরিওয়ান, আমি জানি তোমরা কিছু দেখতে পাচ্ছ না, শুয়ে পড়েছি তাই বললো। তো বাইরে দেখতে পাচ্ছ অন্ধকার, আর আমি মশারির মধ্যে ঢুকে গিয়েছি, লাইট ফাইট অফ করে দিয়েছি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন হয়েছে অবশ্যই জানিও, আর এরকম ব্লগ দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আর আজকের মতো গুড নাইট। এবার আমিও ঘুমিয়ে যাব, 1:45 বাজতে চললো, পরের দিন সকালে উঠতে হবে ভোরে। তো চলো টাটা। আজ অনেক দিন পর আমি মেসের ব্লগ করলাম, আমারও খুব ভালো লাগলো।